রব্বুল আলামিন বলেন, মুসলিম মেয়েরা যেন জাহিলি যুগের মহিলাদের মতো নিজেকে সবার সামনে প্রকাশ করে না বেড়ায়। হে প্রিয় মা, হে প্রিয় বোন, তুমি যদি পর্দা মেনটেন করো, এটা তোমার জন্য লজ্জা নয়, বরং আমি তো বলি যে এই জিনিসের মূল্য যত বেশি, সেই জিনিসকে মানুষ তত বেশি লুকায় রাখে। যতদিন তুমি তোমাকে আবৃত রাখতে পারলা, যতদিন তুমি তোমার সতীত্বকে টিকায় রাখতে পারলা, ততদিন তোমার মূল্য আছে। বিশ্বাস করো, তুমি তোমার নিজের যৌবনকে, নিজের সতীত্বকে কারো কাছে বিকিয়ে দিলে এই সমাজ তোমাকে কখনো মূল্য করবে না, মূল্য দিবে না। এজন্য আমার আপনার রব্বে কাবা নারীদেরকে যে সম্মান দিয়েছেন, এই সম্মানকে তথাকথিত নারীবাদীরা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই আয়াতে যে আল্লাহ বলছে সম্পত্তির ক্ষেত্রে নারীরা অর্ধেক, ছেলের অর্ধেক, এই আয়াতটাকে পুঁজি কইরা এই তথাকথিত নারীবাদীরা, নারী না এটারে কয় নারীবাদী, এরা আমাদের মা বোনদেরকে অবজ্ঞা করা হয়, আমাদের মা বোনদেরকে বুঝাইতে চায় যে ইসলাম নারীদেরকে ছোট করেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি কি জানেন এই পৃথিবীতে নারীদেরকে পশ্চিমারা যতটা ছোট করে, তার চাইতে পৃথিবীর কেউ নারীদেরকে ছোট করে না। এর একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। আচ্ছা বলেন, পুরো পৃথিবীতে, আল্লাহ মাফ করুক কথাটা, ফর্নোগ্রাফির যে ইন্ডাস্ট্রি, এটা কারা চালায়? এই পশ্চিম, এই ভণ্ডগুলোই এই ইন্ডাস্ট্রিকে চালায়। মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার তাদের এটাতে আর্থিক ফায়দা নেয় এখান থেকে। আমাকে বলেন, আমাদের নারীদেরকে এরা কি সম্মানিত করেছে নাকি বেইজ্জতি করেছে? সবচাইতে এর চাইতে বড় বেইজ্জতি হতে পারে না। একটা মেয়ে বিয়ের পরে স্বামীর কাছ থেকে যে সম্মানটা পায়, পতিতালয়ে কখনো সে সম্মান পায়? কথা বলে না। অথচ এরা কি বলতে চায়? নারীদেরকে খোলামেলা রেখে এরা বুক পণ্য বানাতে চায়, এটা নাকি সম্মান। নাউজুবিল্লাহ, এটা কি সম্মান? এরা আমাদেরকে সম্মানের কনসেপ্ট তৈরি করছে। আমি আর মনে হয় অল্প সময় আপনাদের 10 থেকে 12 এর মধ্যে 5-6 মিনিট থাকতে পারবো, কারণ আমার ফ্লাইটটা ধরতেই হবে। অনেক বড়রা সেখানে আছেন। তো আমি শুধু আপনাদের কাছে আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এই পশ্চিম হঠাৎ করে মনে করেন এরা চিন্তা করলো যে পুরো পৃথিবীতে যেহেতু বুকবাদী, পশ্চিমারা সবচেয়ে বড় বুকবাদী হলো পশ্চিম। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা তৈরি করছে এরা। এটা থেকে এরা দেখলো যে হারি পুরুষ মানুষ শুধু সিগারেট খায়, যদি মহিলারাও সবাই সিগারেট খাইতো তাইলে সিগারেটের বাজারটা আরো কি হইতো, বুঝেন? এই যে পুঁজিবাদীদের, মিলিয়নার বিলিয়নারদের, এই পুঁজিবাদী ব্যবসায়ীদের লালসা চলে আসলো, আরে খালি সিগারেটটা পুরুষরা খায়, মহিলারাও যদি খাইতো। এখন কি করছে? এদের মাথায় আইডিয়া আসছে, এটার জন্য তো প্রচার দরকার আছে। প্রচারটা কিভাবে করতে হবে? কয় ঠিক আছে, একটা কাজ করো, ওয়াশিংটনের রাস্তায় 100 মহিলাকে হাফ প্যান্ট পরে ছেড়ে দাও, এক একটা সিগারেট দিয়া, এরা সুন্দর ঘুরবে আর বলবে স্বাধীনতা স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট জিন্দাবাদ। একটা সিগারেট খাবে হাফ প্যান্ট পরে, আর চিল্লায় চিল্লায় কি বলবে? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতা স্বাধীনতা। মানে বুঝাবে যে তুমি যদি হাফ প্যান্ট পরে নারী হয়ে সিগারেট খেয়ে রাস্তায় ঘুরতে পারো, এটাই তোমার স্বাধীনতা। নাউজুবিল্লাহ। এ কথা ছড়াইয়া দিলে কি হবে? এ কথা ছড়াইয়া দিলে ঢাকার রাস্তায়ও কিছু নর্তকী পাওয়া যাবে যে পায়ের উপরে পা তুইলা সিগারেট খাবে আর বলবে আমি স্বাধীন আমি স্বাধীন। হাগলির করে হাগলি আছে না নাই? কিছুদিন আগেও দেখেন নাই ঢাকার রাস্তায় কতগুলো মেয়ে বলা শুরু করেছে মাই বডি মাই চয়েস। নাউজুবিল্লাহ। শুনেন নাই কথাগুলো? আমার শরীর আমার ইচ্ছা, আমি কোথায় যাব, কোথায় ঘুমাবো, কোথায় থাকবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই পশ্চিমে এমন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। পশ্চিম এমন এক কালচার তৈরি করেছে, রাতের 2টার সময় আপনার মেয়ে
বয়ফ্রেন্ডের সাথে বাইরে যাবে, আপনি বাধা দিতে পারবেন না। অবাক হচ্ছেন? এটা পশ্চিমা সমাজ ব্যবস্থা। বাবা বাধা দিতে চাইলে বাবার নামে প্রয়োজনে মেয়ে গিয়ে নালিশ করতে পারবে, বাবাকে আইন আদালতের মাধ্যমে বাবাকে জেরা করা হবে, বাবার নামে মামলা হয়ে যাবে। কি সমাজ ব্যবস্থা তৈরি করলো! রুচিতে একটু বাদে তো নাকি? এতটুকু রুচিত আছে নাকি? কি লেগে কইতেছে জানেন? কষ্ট আমাদের দেশেও আছে। আমাদের অনেক পুরুষ, অনেক বাবা তার মেয়েকে স্টেজ প্রোগ্রামে নাচতে দেয়, আর মেয়ের নাচ দিকে হেও হাসে। পাগল, তোমার লজ্জা নেই? তোমার মেয়ে স্টেজে নাচতেছে, যুবকরা শীষ দিচ্ছে, মজা নিচ্ছে তোমার মেয়ের বডিগুলো, বাসগুলো দেখে দেখে, আর তোমার কোনো লজ্জা নাই। তুমি বেহায়ার মতো হাসতেছো। তোমার মতো বেলজা বেহায়া বাবা আর পৃথিবীতে কেউ হতে পারে না। এ ভাই, আমি মনে করি, আমি বিশ্বাস করি, জানি না আমার সাথে একমত হবেন কিনা, একমত হওয়ার দরকার নেই। কোনো ব্যক্তি হিন্দু হতে পারে, তবুও তার মেয়েকে এইভাবে পুরুষদের সামনে নাচানাচি করতে দিতে পারে না যদি গায়ক থাকে। আত্মসম্মান বোধ কোথায় গেছে? কোথায় হারায় গেছে আমাদের আত্মসম্মান বোধ? পশ্চিম দেখায় দেওয়া সমাজ ব্যবস্থা আজকে আমাদের। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা শহর থেকে ছড়াবে। ফিতনা কোত্থেকে? শেষ জামানার ফিতনাটা কোত্থেকে ছড়াবে? আপনি দেখেন, সবার আগে একটা সময় ছিল, আমাদের মুরব্বীরা বলতে পারবেন, মেয়েরা রিকশার হুড খোলা রেখে চললে ওই মেয়েদেরকে বাজারের মেয়ে বলতো। বাবা মা লজ্জা পাইতো। রিকশার হুড খোলা মানে রিকশার উপর দিয়ে যে হুড, এটা লাগবেই মেয়েরা চড়তে হলে। এইটা খুললে পর্দা কিন্তু আছে, বুরকা আছে, সব আছে, তারপরেও মেয়েরা রিকশার হুড খোলা রেখে চললে আমাদের বাবারা দাদারা তারা কি করতো? লজ্জা পেত, ওই মেয়েকে ধমকি দিত। সর্বপ্রথম মেয়েরা হুড খোলা শুরু করছে কোত্থেকে? শহর থেকে, ঢাকা থেকে। ঢাকা, আল্লাহ রাসূল বলেছে ফিতনাটা শুরু হবে শেষ জামানার কোত্থেকে? নোংরামি শুরু হবে কোত্থেকে? এজন্য রাসূলের নির্দেশনা হলো, হাদিসের মধ্যে আসছে, ফিতনার জামানায় তোমরা গ্রামে থাকো। গ্রামে প্রয়োজনে গাছের শিকড় কামড় দিয়ে আটকে রেখে হলেও ইমানটাকে জিন্দা রাখো। গা বাসায় দিও না, স্রোতে গা বাসায় দিও না। বন্যার স্রোতের মতো কর্কুটা যেভাবে বাসায় দিয়া নিজেকে বন্যা যেদিকে যায় ওদিকে যায়, এভাবে যায়ও না, শক্ত থাকো। জামানার সাথে বদলায় যারা, তারা বড় অসহায়, তাহারাই মহামানব যারা জামানাকে বদলায়। জামানার সাথে বদলায় যারা, তারা বড় অসহায়, তাহারাই মহামানব যারা জামানাকে বদলায়। আমি গা বসাবো না, এই জামানায়ও আমার মেয়ে প্রকৃত পর্দা করবে, এটাই হলো আল্লাহ এবং তার রাসূলের ইসলাম। আর জামানার সাথে বদলায় দিবেন নিজেকে। জামানা কইতেছে মেয়েরে প্যান্ট পরাইতে হইব। প্রথম প্যান্ট পরা শুরু হয়েছে কোত্থেকে? মেয়েদের শহর থেকে। এই প্যান্ট আস্তে আস্তে বিভাগীয় শহরে গিয়েছে, আস্তে আস্তে জেলা শহরে গিয়েছে। এখন একটা গ্রামেও মাঝে মাঝে মেয়েদেরকে প্যান্ট পরতে দেখা যায়। প্যান্ট বাদ দেন, এখন শুরু হয়েছে মেয়েদের টাইট পিট জামা, গেঞ্জি পরা। যেই জামা পরার পর মনে হয় জামা না থাকেও যা, থাকেও থাক। আস্তাগফিরুল্লাহ। আপনার কি মনে হয় গায়ে লাগতেছে কথাগুলো? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমাদেরকে যদি কেউ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর আগের ইসলাম প্রচারের কারণে, ইসলামের কথা বলবার কারণে ধর্মান্ধ বলে, মৌলবাদী বলে, আমি বলবো ভাই তুই বলতে থাক, কিন্তু আমরা সেই আরবের ইসলাম, মুহাম্মদ আরবের ইসলামই পালন করব। এই লালনবাদী, মজিববাদী, ফরহাদ মাযহারের ইসলাম আমরা পালন করব না। আমরা ইসলাম পালন করি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা জানি, আমরা বিশ্বাস করি, পৃথিবী যদি আবার সেই মুহাম্মদ আরবির ইসলামে চলে যায়, সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মা, ও আমার বোন, তোমার কাছে আসা যে পেট শত শত যুবক দেখেছে, সেই পেট থেকে আব্দুল কাদের জিলানী আসবে না। যে পেট শত শত পুরুষ দেখেছে, সেই পেট থেকে শাহজালাল মুজাররাদে ইয়ামানি আসবে না। যে পেট লক্ষ লক্ষ নয়, হাজার হাজার নয়, এমন পেট হয়েছে যে তোমাকে সারা দেশের মানুষ দেখে, তুমি অনলাইনে তোমার পেট দেখায়া বেড়াও, সেই পেট থেকে ইয়াহইয়া সিনওয়ার আসবে না।
মুজাহিদ তৈরি হবে, যুগের জামানার মুজাদ্দিদ তৈরি হবে। হেমা হে বোন, তোমার পেট থেকে যদি তুমি তোমার পেটকে কোনো পুরুষকে না দেখাও। দেখেন না, আমরা আমাদের ওয়াইফকে প্রেগনেন্সির সময় নিয়ে যাবো একটা হসপিটালে, মহিলা ডাক্তারই পাই না খুঁজা। হাই হাই, এই নারী উন্নয়ন, এই নারীদের সবক, নারী শিক্ষা। মহিলা ডাক্তার পাওয়া যায় না, মহিলা ডাক্তার ইনজেকশন করবে অপুষ করার জন্য, মানে শরীরকে দুর্বল করে দেওয়ার জন্য, যাতে ইনজেকশনের প্রভাব মানে কাটা ছেঁড়ার প্রভাব না পড়ে, এই জন্য যে ইনজেকশনটা, এটা করার জন্য মহিলা ডাক্তারই পাওয়া যায় না। শেষ পর্যন্ত আমার আহলিয়া কেউ ময়মনসিংহে করতে হয়েছে, মহিলা ডাক্তার খুঁজতে খুঁজতে এক দুইজন যাওয়া আছে, আসে না রাতের বেলায়। তো এই হালত, তো আমাদের মা বোনদের পড়ালেখার উন্নতি কোথায় হচ্ছে? কোথায় পড়াশোনার উন্নতি হচ্ছে? গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরিগুলোতে আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, অল্প মজুরি দেওয়া হচ্ছে, পুরুষদের সাথে একটা প্রতিযোগিতার সমাজ তৈরি করা হয়েছে। অথচ উচিত ছিল এখানে আমাদের মা বোনদের জন্য আলাদা কাজের জায়গা তৈরি করা, তারা পর্দা মেনটেন করে করতে পারবে। আজকে এই গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরিগুলি এলাকাতে নারী পুরুষের অবাধে মেলামেশার জায়গা তৈরি হয়েছে। এমনও কি আমরা শুনি নারী পুরুষ একসাথে থাকতেছে বিয়ে ছাড়া, আমাদের কানে এমনও নিউজ যায়, নাউজুবিল্লাহ। তো এই কাজগুলো আপনারা যারা এই সমাজে থাকেন তারা অবশ্যই জানেন, এই কাজগুলো বন্ধ করতে হলে আমাদের সমাজকে, আমাদের সমাজের স্রোতের সাথে গা ভাসাইয়া দিলে হবে। কথা বলেন, হবে? কাউকে কাউকে অবশ্যই অবশ্যই কঠোর হতে হবে, কঠিন থাকতে হবে, ইস্পাত কঠিন মনোবল রাখতে হবে যে হ্যাঁ, এই জামানায় পর্দা মেনটেন করা সম্ভব। আমি গার্মেন্টস সোয়েটারের মালিকদেরকে বলতে চাই, আপনারা একটা নিউ ভার্সন তৈরি করেন, যেখানে মহিলারা আলাদা চাকরি করবে, পুরুষরা আলাদা চাকরি করবে, মহিলাদের জন্য মহিলা সুপারভাইজার থাকবে, মহিলা ইনচার্জ থাকবে, সবকিছু আলাদা থাকবে। মহিলা মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাগুলোতেও, স্কুলগুলোতেও এমন অবস্থান চালু করেন যে পড়াশোনা মেয়েরা পড়াবে। কি সমস্যা এতে? কি সমস্যা? কিন্তু কি করলেন? পর্দার নাম নাই, কোনো কিছুর নাম নাই, মেয়ে মহিলা পুরুষ একসাথে চাকরি করতেছে, একটা আরেকটার টিপ্পনি দিতেছে, প্রেম হচ্ছে, নারী পুরুষের অবাধে মেলামেশা হচ্ছে, পরকীয়া হচ্ছে, সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হচ্ছে। মনে রাখবেন, ইতিহাস সাক্ষী, সেই সমাজ, যে সমাজ যত বেশি নিজেদের যৌনাঙ্গকে, নিজেদের যৌন চাহিদাকে সুন্দরভাবে মেনটেন করতে পারছে, সেই সমাজ, সেই রাষ্ট্র তত বেশি উন্নতি করতে পারছে। আর যে সমাজে যৌন চাহিদাটাকে যত বেশি নোংরাভাবে উপস্থাপন করছে, এরা তত বেশি পিছিয়ে গেছে, এরা তত বেশি বর্বর হয়েছে, এদের মেয়েদেরকে নিয়ে মারামারি খুনাখুনি লেগেই আছে। আপনি অনেক খুনের ঘটনা শুনবেন মেয়ে সংগঠিত। অতএব আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দা মেনটেন করে চলবার তৌফিক দান করুক। আমরা যেন দায়ুস না হয়ে যাই। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কোথায় যাবে না? আর দায়ুস কারা? যার মেয়ে, যার স্ত্রী, যার বোন, তার অধীনস্থ বোন, স্ত্রী, মেয়ে পর্দা মেনটেন করে না, পুরুষের সাথে মিলামেশা করে, আর এতে তার কোনো আপত্তিও নাই, সে দমকও দেয় না, শাসনও করে না, এ ব্যক্তি দায়ুস, এ জান্নাতে যাবে না। রাসূলের ঘোষণায় কোথায় যাবে না? দায়ুস। আমরা যেন নিজেকে দায়ুস হিসেবে আবির্ভাব না ঘটাই।